सनातपुर जो ब्लॉक के प्रेसिडेंट आरमान भी वहां उपस्थित আছেন পঞ্চায়েত সমিতি সভাপতি আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আশা যত তোমার দিদি ঢেরি এই জন্য হয়েছে দিদি যে প্রোগ্রাম আমরা দেখছি কনসেপ্ট থেকে শুরু করে যা দিদি যে পশ্চিম বর্ধমান মাটিতে যে পাও রাখছেন যা যার গাড়িতে বসছে তো বিভিন্ন জায়গা রাস্তাঘাটে দেখছেন বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা দিদিকে স্বাগত করার জন্য রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে প্রত্যেক জায়গায় তোমরা রুকে রুকে আসছে अगर दीदी गाड़ी के नामिए सब जगह अगर नामिए जहाँ जाता जहाँ छोटे छोटे मंच पूरे जगह पे जाता तो आगे आस्ते आस्ते रात में 11:30 बजे जाता तो हमारा विधान को बोले तो विधान तीन समय तुम मीटिंग शुरू करो ये आस्ते आस्ते 2 घंटा देरी হয়েছে যার জন্য বিধান মাফ করে দেবে আমার বিশ্বাস আছে আপনার মধ্যে বাড়াবাড়িতে একটু স্পিরিট আছে পলিটিক্যাল যে স্পিরিট আছে আজকে এনার্জি আছে যাকে আমরা ধরে রেখেছি বলে ভিডিও আর এই জায়গা থেকে তৃণমূল দিতে আসে যার জন্য ধন্যবাদ আর আজকে আমার কথা শোনার জন্য তো আপনারা আসলেই আজকে আপনাকে সবাইকে শুনতে হবে দিদির কথা শুনতে হবে পশ্চিম বাংলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছে যাকে আপনারা আশীর্বাদ দিন আর যে বাকি নির্দেশ থাকবে যে আপনার সামনে রাখবেন আমি আজকে এই প্রোগ্রাম যে অর্গানাইজ করেছি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি जो प्रत्येक आंदोलन दिखे जो तृणमूल कांग्रेस के कार्यकर्ता आते जाके धन्यवाद जानी আমি কিছু না বলে আমি এই বলবো আমরা সবাই তৃণমূল কংগ্রেসে আছেন মামলাদির সঙ্গে আছেন অভিষেক ব্যানার্জির সঙ্গে আছেন আমরা সবাই এগিয়ে চলবো আর দিদিকে মজবুত করবো তৃণমূল কংগ্রেসকে যে সংগঠনকে মজবুত করবো আর দিদি হাত মজবুত করবো আগামী যে লোকসভা ইলেকশন আসছে আপনার এই বিধানসভার মধ্যে নেক্সট টার্গেট আগে আসানসোল মতো আমি বলতাম কর্পোরেশন ইলেকশন সামনে আসছে আর আপনার এরিয়াতে जो अपना 2023 ग्राम पंचायत इलेक्शन 2024 लोकसभा इलेक्शन अपना सबाई बेरिए থাকুন ভারী বহুমতে তৃণমূল প্রার্থীকে জিতাতে হবে এই বলে আমার এই ছোট কথা সমাপ্ত করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ জয় হিন্দ।